অনেক দিন পর রান্না করলাম এই যে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়েছি। এবার মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার কড়াইয়ে জল বসিয়ে সেই জলের মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই যে মাছের ডিমটা। মাছের ডিমটা দিয়ে দিলাম। এবার আমি একটু ফুটিয়ে নেব, মাছের ডিমটা সেদ্ধ করে নেব। আর মাছের ডিম থেকে পুরো জলটা শুকিয়ে নেব। এই যে জলটা পুরো শুকিয়ে গেছে। আর মাছের ডিমটা আমি একটু ভেঙে ভেঙে পুরো ঝরা ঝরা করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। যে নামিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কোচানো। বেশ কিছুটা রসুন কোচানো দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। রসুনটা একটু বেশি করেই দিতে হবে। এবার রসুনটা একটু ভেজে নিলাম। রসুন দিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি। দুটো পেঁয়াজ একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। এই যে খুব সুন্দরভাবে আমার হয়ে গেল পেঁয়াজ আর রসুনটা ভাজা, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে টমেটোটা ভেজে নেব। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। এই যে টমেটোটা একটু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এই যে মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো। এই যে মাছের ডিমটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাছের ডিমে যা একটু জল জল আছে সেটাও ভালো করে শুকিয়ে নেব। খুব ভালোভাবে যত কষাবো তত কিন্তু খেতে খুব ভালো হয়। আর মাছের ডিমের বড়াগুলো পুরো ঝরা ঝরা হয়ে যাবে। এই যে খুব সুন্দরভাবে আমি একদম কষিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, পুরো পোস্তর মতন হয়েছে দেখতে। এটা খেতে কিন্তু দারুণ হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই যে দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই যে খুব সুন্দরভাবে আমার হয়ে গেল মাছের ডিমের ভুজিয়া। এটা তোমরা যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। এই যে এবার সব কিছু মিশিয়ে আমি নামিয়ে নেব। তো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে।